ছোট থেকেই ভীষণ ইচ্ছে ছিল অসহায় দুস্থ মানুষদের পাশে থাকব। ঠাকুর আজ সেই জায়গা বা আজ সেই মনের ইচ্ছা পূরণ করে দিল আমার। হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো, নিজেদের বোনেদেরকে প্রোটেক্ট করো। আর এটা নয় যে শুধু নিজের মাকে নিজের বোনকেই রেসপেক্ট করতে হবে, তোমার যে বাড়ির বউ তাকেও রেসপেক্ট করতে হবে। বাড়ির বউ মানে সে অবহেলিত এটাও কিন্তু নয়, আর পৃথিবীতে যত মেয়েরা আছে তারাও কিন্তু অবহেলিত নয়। তো প্রত্যেককেই হচ্ছে সম্মান করো, প্রত্যেককেই প্রোটেক্ট করতে হবে। আমাদের আরজি করে যে মর্মান্তিক যে জঘন্য ঘটনাটা ঘটেছে ওটা যেন আর না কোনোদিন ঘটে, এই শপথই তোমরা আজকে সবাই নাও। তো আজকে আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেটা হচ্ছে যে রাখি তো নিজেদের ভাইদেরকে সবাই বাঁধে, সব বোনেরাই রাখি বাঁধবে, এটা খুব ভালো একটা জিনিস। আর এটার মতো পবিত্র কিছু হয় না, ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক আর কিছু নেই এই পৃথিবীতে। তো আজকে আমি এমন ভাইদের কাছে যাব যাদেরকে রাখি বাঁধার মতো কেউ নেই। হ্যাঁ, আমি আজকে একটা এনজিওতে যাচ্ছি। তো খুব সামান্য নিজের হাতে অল্প যতটুকু পেরেছি আমার সাধ্য মতো আমি তাদেরকে নিজের হাতে রান্না করে আর নিয়ে যাব, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করব, সমস্তটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ইনিশিয়েটিভ ব্যাপারটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই খুব ভালো থাকবেন। আর আবার বললাম, রেসপেক্ট দ্য অল উমেন। চলে এসেছি এখানে। এখন তো ভেতরে যাওয়া অ্যালাউড না, তাই জন্য এখানে বসে আছি। ওরা আসবে, ওদেরকে আমরা রাখি বাঁধা যা খাওয়া দাওয়া আছে সেগুলো হচ্ছে ওদেরকে দেওয়া হয়ে গেছে, ওরা ওদের মতো করে অ্যারেঞ্জ করবে। আর রাখি আর মিষ্টিটা হচ্ছে আমরা এখানে পড়াতে পারবো, মানে ওদের সিস্টেম অনুযায়ী আর কি। তো চলুন এখনকার মতো এইটুকুই, আর যখন মানে ওরা আসবে আমি তখন ভিডিও করব। আর এই যে এক এক করে মিষ্টিগুলো আমি সাজিয়ে নিয়েছি প্লেটে, আর সাথে রাখিগুলো, খাবারগুলোও আছে। কিন্তু ওরা যেহেতু ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, তাই জন্য আমি আর ফোর্স করিনি, কারণ ওরা তৃপ্তি করে খেলে সেটাই হচ্ছে আমার শান্তি, আর কিছুই না। এবার আপনাদেরকে বলি আজ আমি কোথায় এসেছি। আজ আমি এসেছি একটি রিহ্যাব সেন্টারে। হয়তো এদের ভুলেতেই এই জায়গায় আছে, হয়তো কিছুটা সঙ্গদোষও আছে। আমি কারোর পরিস্থিতি না জেনে জাজ করাটা হয়তো উচিত নয় আমার, কিন্তু আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, এরা যেন খুব তাড়াতাড়ি নিজের স্বাভাবিক জীবনে ফিরে পড়ে। এক একজনকে দেখে বুকের ভেতরটা এত কষ্ট হয়েছে না, আমি সত্যি বলছি, আমি সারাক্ষণ আমি শুধু ভেবে গেছি ওদের কথা। কেউ কেউ তো এত হাউ হাউ করে কেঁদেছে, আমি নিজেও সত্যি বলতে ওই মুহূর্তটা যে নিজেকে কী করে কন্ট্রোল করেছি সেটা একমাত্র আমি জানি। আজকে এদের পাশে বা এদেরকে খুব সামান্য আমার সাধ্যমতো কিছু করতে পেরে, বিশ্বাস করবেন ভীষণ ইচ্ছে ছিল একটা যারা অদ্ভুত শান্তি যারা খুব দুস্থ তাদের পাশে দাঁড়াবার। ছোটবেলায় এরকম অনেক দুস্থদেরকে দেখে মনটা আমার খুব খারাপ হয়ে যেত। তো আজ আমার সাধ্যমতো আমি যে এদের কাছে এসেছি, এটা আমি সত্যি ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ। ভগবান আমাকে এরকম একটা জায়গা করে দিয়েছে, আমি এদের পাশে এসে থাকতে পেরেছি। আর কি চাই বলুন।